হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দীপিকা। আজকে তোমাদের জন্য আমি একটা অন্যরকম পর্ব নিয়ে এসেছি আমার চ্যানেলে। আজকে আমার টপিক হচ্ছে নো বাটাবাটি, রান্না ফাটাফাটি। তার মানে হচ্ছে রান্নার উপরে একটা কিছু তোমাদেরকে দেখাবো, কোনো রকম বাটাবাটি ছাড়াই আমি একটা ফাটাফাটি রান্না করব। ঠিক আছে, মানে ভাত ডাল তরকারি মাছ সবকিছুই থাকবে, কিন্তু নো বাটাবাটি। তাহলে কি সেটা জানতে হলে চলো এগিয়ে যাই, দেখা যাক কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার এখানে একটু মাছ আছে, আর আমি এখানে আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে কড়াইটা গরম বসিয়েও দিয়েছি। তো জিনিসটা কি বানাচ্ছি জানতে হলে দেখতে থাকো। আমার এখানে ভাতের জলটাও ফুটে গেছে, তো ভাতটা আমি বসিয়ে দেবো, তার সাথেও একটা ডাল হবে, ভাতের মধ্যেই ডালটা দিয়ে দেবো। তো ফাটাফাটি রান্না, নো বাটাবাটি। তো চলো দেখতে থাকো। তো এখানে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম পোস্ত করলে কালো জিরে টালো জিরে এইসব বস্তু কিছু ফোড়ন দিই না, একেবারে ডিরেক্ট যা কিছু আছে সমস্ত কিছু একেবারে দিয়ে দিলাম কড়াই। একদম এভাবেই করবে, টোটাল সব কিছুটা দিয়ে দেবে। তো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি। আমি বানাচ্ছি হচ্ছে পোস্তর তরকারি, ঠিক আছে? পোস্তর তরকারি, ডাল আর মাছের ঝাল, কিন্তু কোনো রকম বাটা ছাড়া। পোস্ত কোনো রকম বাটা ছাড়া। ধরো তোমাদের খুব তাড়া, কোথাও যেতে হবে বা তোমাদেরকে আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, তো সেখানে তোমরা এই রান্নাটা কিন্তু করতেই পারো। ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যে যদি থাকো, যেমন আমার আজকে প্রচন্ড তাড়া, তো আমি সেই জন্য আজকে এই রান্নাটা করছি। তো চলো এটাকে আমি এখন একটুখানি নেড়ে ঢাকা চাপা দিয়ে এটাকে বানাতে থাকি। তো সাথে সাথে এখানে নুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দেওয়াই ছিল। আর আমি কিন্তু হলুদ ইউজ করিনি, কারণ পোস্ততে কিন্তু হলুদ ইউজ করলে পোস্ত কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি পছন্দ করি না, অনেকে দেয়। তো আমি এখানে দেখো 1 চামচ মতন পোস্ত শুকনো, মানে এমনি কোনো রকম বাটাবাটি ছাড়াই পোস্ত এরকম কন্টেনার থেকে নিয়ে আমি এরকম দিয়ে দেবো। এটা আমি 1 চামচ দিলাম, আর একটুখানি অল্প দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু মিক্সড করে দেবো। আর আমি এখানে মাছটাকে জল দিয়ে একটু করে রেখেছি, কারণ আমার মাছটা ডিপ ফ্রিজে ছিল, তো বরফ হয়ে গিয়েছিল, তো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখো এটা একটু মানে কালারটা এসে গেছে। তো আমি আঁচটাকে বাড়িয়ে দেবো, আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার মতন আমি জল দেবো। আমি কিন্তু কোনো রকম ঝোল ঝোল করবো না পোস্তটাকে। ঠিক আছে, আমি এই জলটা দিলাম, এই জলটায় আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, প্রপার কুকড হবে। তো দেখো এইভাবে তোমরা তাড়াহুড়োতে বানিয়ে নিতে পারো, কারণ পোস্ত বাটাবাটি করতে একটা ঝামেলা থাকেই। তো তাড়াহুড়োর মধ্যে কিন্তু এতে যে টেস্টের কোনো ফারাক হবে তা কিন্তু নয়, খেতে ভীষণই সুন্দর হবে। আর যাদের পোস্ত খেলে একটা গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে, এটা অনেকেরই হয়, তো তারা কিন্তু এভাবে ডেফিনেটলি ট্রাই করতে পারো। কারণ এতে কি হয়, গোটা পোস্ত তো এতে শরীর খারাপটা কম করে, তো তোমরা এভাবে খেতেই পারো। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আমি এরকম ডাল এরকম একটা কন্টেনারে দিয়ে দিয়েছি। এই কন্টেনারগুলো 20-30 টাকা করে পাওয়া যায়, তোমরা বাজার থেকে নিয়ে নিতে পারো, কারণ কোনো রকম প্রেসারে দিলে এগুলো সময় নষ্ট হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এরকম একটা কন্টেনারের মধ্যে ডাল ভরে, যাদের আছে বাড়িতে তারা তো জানোই, কন্টেনারের মধ্যে ডাল ভরে ডালটাকে ধুয়ে তার মধ্যে পুরো ফুল করে জল দিয়ে আর এরকম ভাতের সাথে সিদ্ধ করতে দেবে। জাস্ট আধ ঘন্টা রান্না। আর মাছের ঝালটা কিভাবে করবো বাটাবাটি ছাড়া, সেটা জানতে হলে আরো একটু দেখতে থাকো। পোস্ত রেডি হয়ে গেছে। তো আমি কি করব, এর স্বাদটাকে আরো একটু দ্বিগুণ বানানোর জন্য আমি এতে 1 চামচ মতন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্সড করে দেবো। তো মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। তো হয়ে গেল, পোস্তর তরকারিটা রেডি হয়ে গেল। এখন ধোঁয়া উঠছে বুঝতে পারবে না। তো এবার আমি চলে যাব মাছের ঝালটায়। তো মাছের ঝাল বানানোর জন্য আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি আর আমার ছেলে খাবো, যেহেতু আমার হাজবেন্ড অফিসে চলে যায়, তো ও কিছু শুকনো খাবার নিয়ে চলে যায়। তো জাস্ট এরকম তেলটাকে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে ধোঁয়া উঠে গেলে একটু স্প্রেড করে নেবো আমি কড়াইতে। তো তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি একদম লো ফ্লেমে ভাজবো, লাইট করে ভাজা হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। এবার যারা যেভাবে পছন্দ করো, আমি লাইট মাছ ভাজা খেতে পছন্দ করি।
এই মাছের ঝালটা সবসময় মাছটাকে একটু লাইট ফ্রাই করার ট্রাই করবে। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় লাইট ফ্রাই করলে মাছের টেস্টটা কিন্তু বারকরার থাকে, ঠিক আছে, মানে ভালো লাগে খেতে। তো টেস্টটা বোঝা যায়, কারণ ডিপ ফ্রাই আমি খুব একটা মাছ পছন্দ করি না। তো এটা যে যার চয়েসের ব্যাপার, তোমরা যেভাবে খুশি করতে পারো। তো এখানে দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে একটা জল বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে মাছগুলো আমি ভেজে নিয়ে তোমাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি। মাছগুলো আমি এভাবে ভেজেছি, আর ওই যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি এইটা পুরোটা দিয়ে দেবো। তোমরা চাইলে এতে কালো জিরা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি দিলাম না, আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি দিলাম না। এবার এটা জলটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি বাটি ধুয়ে আরো সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো, দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। জাস্ট ইজি প্রসেস, খুব তাড়াতাড়ির মধ্যে মাছও হয়ে গেল, ডালও হয়ে গেল, আবার তরকারিও হয়ে গেল। এইভাবে আমি আঁচটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে হতে দেব, যাতে মাছগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় আর একটা ঝোলের মধ্যে টেস্ট বেরিয়ে যায়। দেখো ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, মানে আমি বেশিক্ষণ বসাইনি, 15 মিনিট 20 মিনিট হয়েছে, ভাতটা প্রায় হয়ে এসেছে। আমার এটা হচ্ছে মানে ঘরোয়া বাঁশকাঠি যে চাল হয়, সেই বাঁশকাঠি চালের ভাত। তো এটা বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার চাল অনুযায়ী সেটা টাইমের ব্যাপার থাকে। তো দেখো এখানে মাছের ঝালটা কিন্তু হয়ে একদম রেডি হয়ে গেছে, একদম বেশ দেখতেও সুন্দর লাগছে। তো আমি এর মধ্যে 1 চামচ মতন সরষের তেল আমি ছড়িয়ে দিলাম স্বাদের জন্য, ঠিক আছে। কাঁচা সরষের তেলটা দিলে না এইসব মাছের ঝাল এই ধরনের জিনিসের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমি একটু ঝোল রাখবো, কারণ এটা দিয়ে ভাত খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো ডালের জন্য আমি একদম শেষ রান্না ডাল। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, এতে একটু সামান্য 5 ফোড়ন আমি দিয়ে দেবো, বেশি ভাজবো না, কারণ তেতো হয়ে যেতে পারে। তো তার মধ্যে আমি কি করলাম, আমি ডালটা দিয়ে দিলাম। এই ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ওই কন্টেনারের মধ্যে। তো এইভাবে জাস্ট একটু মিক্স করে নেব, আর এতে দেবো নুন আর হলুদ। তো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো। আর এটাকে মিনিট 2 মতন, বেশিক্ষণ নয়, 1 মিনিটও ফুটিয়ে নিতে পারো, জাস্ট 1 মিনিট। এই ডালে তো কোনো ঝামেলার ডাল নয়, জাস্ট 5 ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, ব্যাস ডাল बनके तैयार है। আমার রান্নাও হয়ে গেছে, দেখো পোস্ত এখানে হয়ে গেছে, এখানে মাছের ঝালও হয়ে গেছে। তোমাদেরকে প্রপার ভাবে থালিতে সাজিয়ে আমি দেখাবো খেতে বসার সময়, তো তোমরা দেখতে থাকো। আমি আমার থালিটা সাজিয়ে বসে পড়েছি। এখানে ভাত আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো এখানে ভাতটা নিয়েছি, আর এখানে আমি একটু লেবু, আমি সবকিছুর সাথে লেবুটা খাই ভাতে, প্রতিদিনই আমার লেবুটা চাই, মানে পাতি লেবু হোক, গন্ধরাজ লেবু হোক। গন্ধরাজ লেবুটা আমি চিকেনের সাথে খুব ভালোবাসি। তো দেখো আমি যে ডালটা বানিয়েছিলাম কত ইজি প্রসেসে বানিয়েছি। পোস্তটা দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা বাটা পোস্ত দিয়ে নয়, আর টেস্টটা খুবই সুন্দর হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখছি, দারুণ হয়েছে। আর সব থেকে বেস্ট হয়েছে এই মাছালটা খুব সুন্দর হয়। এই মানে এই যে কাইটা, মানে এই যে গ্রেভিটা দেখছো, এই কারিটা দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে, কারিটা খুব অপূর্ব খেতে হয়। আর আমার একটু চাটনি করাই থাকে ফ্রিজে, তো আমি 2-3 দিনের মতো করে রেখে দিই। তো এই চাটনিটা একটু আছে, আজকেই শেষ হয়ে যাবে। তো চাটনিটা একটু নিয়ে নিয়েছি, একদম প্রপার বেঙ্গলি থালি বলতে পারো। আর মাছ আমার দুটো, আমার ছেলে একটা খেয়েছে, কারণ মাছ আমি খেতে প্রচন্ড ভালোবাসি, আমার ছেলে একটার বেশি খায় না। তো আমি মাছ খেতে প্রচন্ড ভালোবাসি, আমি 4টে দিলে 4টেই খেয়ে নেবো, তো এরকম ব্যাপার। তো আমি 2টো মাছ নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার আজকের থালি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চলো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। আর এইরকম নো বাটাবাটি রান্না ফাটাফাটির এপিসোড আরও নিয়ে আসবো তোমাদের জন্য, যদি তোমরা চাও সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। চলো টাটা, বাই বাই।